আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো প্রতিদিনের মতো আজকেও সকালে বাসায় নাস্তা তৈরি করে নিয়েছিলাম। আজকে ছিল পরোটা আর ডিম পোচ, আর সাথে ছিল চা। তো এগুলো দিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। সকালে কাজকর্মগুলো শেষ করতে করতেই চলে আসলো দারাজের একটা পার্সেল। আমি কিছু হেডফোন অর্ডার করেছিলাম, তো সেগুলো চলে এসেছে। তো সেটা আনবক্সিংটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এগুলো খুব বেশি প্রাইস না, খুবই রিজনেবল প্রাইস, তবে ব্যবহার করা রাফ ইউজ করার জন্য অনেক বেশি ভালো। তো আপনাদেরকে হেডফোনগুলো দেখিয়ে দিলাম, আপনারা চাইলে দারাজে এটা অর্ডার করতে পারেন। বেশ অনেকদিন ধরে আমাদের ফুচকা চটপটির অনেক বেশি ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম বাইরে গিয়ে খাওয়ার চেয়ে বাসায় তৈরি করাটা অনেক বেশি সেফ। তো ডাবলিটা ভিজিয়ে রাখলাম, যেহেতু ডাবলিটা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, এতে করে অনেক বেশি সফট হয়, সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়। তো এটা কাজ শুরু করার আগে ডাবলিটাকে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি কাতলা মাছ দিয়ে একটা ঝাল ঝাল ভুনা তৈরি করছিলাম। তো বেশ অনেক দিন ধরে এভাবে ঝাল ভুনা করে খেতে ইচ্ছে করছিল। অন্য চুলায় আমার ভাতটা প্রায় হয়ে গেছে, তো ভাতের মারটা গেলে নিয়ে আমি আরেকটা চুলাতে পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাক রান্না করে ফেললাম। তো আজকে ছিল এটাই আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো দুপুরে লাঞ্চ শেষ করে একটু ভাত ঘুম দিয়েছিলাম। এটা সাধারণত করা হয় না, তবে আজ বেশ কিছুদিন ধরে ভাত ঘুমটা খুব ম্যান্ডেটরি মনে হচ্ছে। ঘুম থেকে উঠে চটপটিটা বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি সেদ্ধ হয়ে আসার পর আমি চটপটি মশলা যেটা আমরা বাজারে কিনতে পাই, সেটা আমি এটার সাথে মিক্স করে দিচ্ছি। আমি একটু বেশি করেই চটপটিটা রান্না করে নিয়েছি, যাতে হঠাৎ করে খেতে ইচ্ছে করলে যেন জাস্ট বের করে গরম করে খেতে পারি। তো পুরোটাই প্রায় আমি 1 কেজি ডাবলি পুরোটাই আমি রান্না করেছিলাম চটপটিটা। তো এদিকে আমার একটা পার্সেল চলে এসেছিলো। এটা অ্যাকচুয়ালি আমার না, এটা আমার ননদের একটা পার্সেল ছিল। দারাজে দেখলাম বাদামের অনেক ভালো সম্ভার ছিল এবং খুব রিজনেবল প্রাইসে বাদাম সেল করছিল। তো ভাবলাম এটার একটা সুন্দর প্যাকেজ নেওয়া যাক। তো এই ছিল আমাদের বাদামের সেই প্যাকেজটা। অনেক মজা, অনেক টেস্টি, মাঝে মাঝে খেতে ভালোই লাগে এভাবে। তো বাদামের একটা ফুল 3টা জারের একটা কম্বো নেওয়া হয়েছিল। এই ছিল, খুবই রিজনেবল প্রাইসে ছিল। আপনারা চাইলে চেক আউট করতে পারেন দারাজে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এগুলো খুব স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো এবং ব্রেনের জন্য তো অবশ্যই ভালো। পার্সেলটা যেহেতু আনবক্সিং করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি, অনেকেরই উপকারে আসতে পারে। তো যেহেতু দারাজ থেকে নিয়েছিলাম, আমি কোনো লিঙ্ক শেয়ার করছি না, তো আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন। তো সন্ধ্যার পর আমি আর আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিলাম। বাজার বলতে আমাদের এলাকার যে মুদি দোকানটা হয় সেখানে। তো টুকিটাকি কিছু জিনিস কেনাকাটার ছিল, তো সেগুলো নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড আবার জলপাই দেখে সে লোভ সামলাতে পারলো না, সে প্রায় 5 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছে। এখন এতগুলো জলপাই দিয়ে আমি কীভাবে আচার তৈরি করব এবং সংরক্ষণ কিভাবে করব, এটা নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। ডিনার কমপ্লিট করে চলে আসলাম কিছু আচার তৈরি করতে। যেহেতু এই এতগুলো জলপাই, এগুলোকে আমার সংরক্ষণ করতে হবে যেন নষ্ট না হয়ে যায়। আর যেহেতু অনেক রাত করে নিয়ে এসেছে, প্রায় এখন রাত 11:30টার মতন বাজে। তো ভাবলাম কিছু আচার তৈরি করে রেখে দিই, তাহলে সকালবেলা আমি এগুলোকে ছাদে নিয়ে একটু রোদে দিলে আমার আচারটা তৈরি হয়ে যাবে। যদিও আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু তারপরও চেষ্টা করলাম যেন খাবার কোনো প্রোডাক্ট বা কোনো খাবার যেন নষ্ট না হয়। এটা আমি কখনোই করি না, খাবার খুব একটা অপচয় করি না, খুব একটা নষ্ট করি না। আমার যত সময়ই লাগুক আর যত কষ্টই লাগুক, আমি চেষ্টা করি যত রাতে হোক সব কিছু আমি একটু গুছিয়ে রাখতে। যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আমি বসে বসে রান্নাঘরে একা একা আচার তৈরি করছি। হ্যাঁ, এটাই আমি এমনই। আমি চেষ্টা করি সবসময় এভাবে কোনো কাজ হাতের কাছে থাকলে সেগুলোকে গুছিয়ে না রেখে আমি ঘুমাতে যেতে পারি না। এটা আমার কাছে অনেক বেশি টেনশনের মনে হয়। তো তৈরি করে ফেললাম একটা আচার। এটা হচ্ছে জলপাইয়ের চাটনি টাইপের একটা আচার। তো এটা আপনাদের সাথে ফাইনাল লুকটা আমি পরবর্তীতে শেয়ার করব, যেহেতু আমাকে এটা 2 দিন রোদে দিতে হবে এবং রোদে দিলে এটা অরিজিনাল যে টেস্টটা এবং যে কালারটা আসে সেটা আসবে। তো আমি জাস্ট প্রসেসিংয়ের সময় আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি। এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। তো রাত প্রায় 12:30টার মতন বাজে। আমি আর আমার মেয়ে একটু হালকা পাতলা চাটা খেয়ে আমরা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বো। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।